তো দলের দালাল বলো কেন? মুনাফিকদেরকে বলছি দলের দালাল বলো কেন? যতক্ষণ বয়ান করছি আওয়ামী লীগের পক্ষে, সত্য কথা বলো, বিএনপির পক্ষে বলছি, তাহলে দালাল বলো কেন? ওই মুনাফিক নিকৃষ্ট অন্তর, পচা অন্তরওয়ালাদের প্রশ্ন করি, দালাল বলো কেন? চেহারা দেখলে মনে হয় আওয়ামী লীগ করি, বলো। সিরাত সুরাত দেখলে মনে হয় বিএনপি করি, তো দালাল বলো কেন? এতক্ষণ কথা বলছি চরমনায়ের পক্ষে বলছি, তাবলীগের পক্ষে বলছি, তো বলো কেন চরমনায়ের দালাল? কি চাও? কি কি বুঝাতে চাও? কথা যা বললাম সব তো রসুলের মহব্বতেই বললাম, রসুলের মহব্বতের কথাই তো বললাম, একটা তো রসুলের আদর্শের বাইরে বললাম না। আর কত বড় বেয়াদব চিন্তা করো, ক্লাস 5-এ পড়ে, না হয় আমাদের মাদ্রাসা লাইনে হয়তো দাখিল পড়ে, বা কওমি মাদ্রাসায় পড়লে শরহে বেকায়া কাফিয়া পড়ে, এই রকম বাচ্চা ছেলেরা ফেসবুকে লেখে কোনো বড় আলেমের ব্যাপারে অমুক দলের দালাল। কত বড় বেয়াদব চিন্তা করেন। এই জন্য আমি শুরুতে বলছি, যারা ফেসবুকে আলেমের বিরুদ্ধে লেখে ওরা মা বাবার অভিশপ্ত সন্তান। আমাকে তুমি তখনই বলবা আমি মদখোরের দালাল, তখনই বলবা যে আমি মদখোরের কাছে গিয়া ওর রঙে রঙিন যদি হই, তাহলে বলবা আমি ওর গোলাম। কিন্তু মদখোর যদি আমার রঙে রঙিন হয়, তুমি কেন বলবা আমাকে? ওকে বলবা আমার গোলাম। হাটহাজারী হুজুরে আওয়ামী লীগের সাথে গেছে, কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি নিছে, হুজুরে কি আওয়ামী লীগ হয়ে গেছে? হ্যাঁ, কেন বলবা দালাল? আলেম ওলামা যদি বিএনপির কাছে যাওয়ার কারণে ইসলামের কোনো লাভ হয়, তুমি দালাল বলবা কেন? তুমি বলবা কেন? কে দিয়েছে তোমাকে এই পাওয়া, এই বেয়াদবি করার দুঃসাহস? মুরব্বীরা কথা বলতে ভয় পায়, আর বাচ্চা পোলাপান ফেসবুক উল্টা পাল্টা লাগে, যে মা বাবার অভিশাপ লাগছে কপালে। আল্লাহ কুদরতের দ্বারা আমাকে আপনাদের সবাইকে হেদায়েত দান করুন। যে সমস্ত মা বাবার অবৈধ অভিশপ্ত সন্তানেরা ওলামায়ে কেরামের বিরুদ্ধে ফেসবুকে লেখালেখি করে, আল্লাহ ওদের হেদায়েত দান করুন। মা বাবার অভিশপ্ত সন্তান ছাড়া কেউ আলেমের বিরুদ্ধে ফেসবুকে লেখে না। ফেসবুকে যারা ওলামায়ে কেরামের বিরুদ্ধে লেখে ওরা মা বাবার অভিশপ্ত সন্তান। আল্লাহ হেদায়েত দান করুন। আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু আলোচনা রাখার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়তের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো আল্লাহ পাক তৌফিক দান করেন। আল্লাহ চাইলে সব হবে, বান্দা চাইলে কিছুই হবে না, সব আল্লাহর তৌফিক অনুযায়ী হয়। এই মাহফিলের প্রচারণা অনেক দিন আগের থেকে চলতেছিল, অনেকে আসার কথা পাক্কা করার পরেও আসতে পারে নাই। যদি জরুরি কোনো শরীয়ী কারণে আসতে না পারেন, তাহলে তারা না আসলেও এখানে আসার সওয়াব পেয়ে যাবেন। আর এক দল আল্লাহ দয়া করে নিয়ে আসছেন ঠিক, কিন্তু কপাল খারাপ। কেন? তারা এই বরকতি বেহেশতের প্যান্ডেলে ঢুকতে পারে নাই। এই প্যান্ডেলের দাম কত? নবীজি বলেন এই প্যান্ডেল এত দামি, যতক্ষণে প্যান্ডেল বয়ান চলবে ততক্ষণ ফেরেশতারা এই পুরা প্যান্ডেলকে রহমতের ফেরেশতারা বেষ্টনী দিয়ে রাখবেন, অনবরত আল্লাহর রহমত অবতীর্ণ হতে থাকবে। কারো আমল নামায় কোনো গুনাহ লেখা হবে না।
এত বরকতি মজলিসে যে ঢুকতে পারে না তার কপাল ভালো। তাহলে আসছে ঠিক, কিন্তু বেহেশতের প্যান্ডেলে ঢুকতে পারে নাই। এরা কোথায়? কেউ মহিলা প্যান্ডেল তওয়াফ করে, আর কেউ দোকানপাটে আড্ডা করে কবিরা গুনাহ করে। কি আজকের মাহফিল উপলক্ষে বাজারঘাট আছে না, দোকানপাট, সেখানে মহিলা পুরুষ বেপর্দা আছে না নাই? সত্য কথা বলবেন। সগীরা গুনাহ না কবিরা গুনাহ? কবিরা গুনাহ। তাহলে এখানে বেহেশতের বাগান, ওখানে জাহান্নামের বাগান, ওখানের গুনার ভাগ কে নিবে? আল্লাহই ভালো জানে। মহিলা প্যান্ডেল আছে না? আছে। সেখানে যুবকদের আনাগোনা কেন? বাজারের মধ্যে মহিলা যাবে কেন? আর মহিলা যাবে মতো এমন দোকান বসাইবেন কেন? ওয়াজ মাহফিলে আসছে, দূরের থেকে একটু পানির প্রয়োজন, হালকা খানা দানার প্রয়োজন হতে পারে, সেজন্য 2-4টা দোকান থাকতে পারে। বেলুনের দোকান কেন? এই মিয়া চিল্লাও না, যা বলি শুনো। জীবনে চালাকি বহুত করছো, বুঝছো? জীবনে বহু চালাকি করছো, হাইসো না। লজ্জা শরম নাই দেখে তুমি হাসতেছো। আমি কি হাসির কথা বলছি? তো তুমি হাসো কেন? এটা কি হাসির প্যান্ডেল? তা হাসেন কেন? আমি যা বলছি তা তো কান্নার কথা, যদি ঈমান ঠিক থাকে। দোকানপাট হবে খানার, খেলাধুলার জিনিস নিয়ে দোকান হবে কেন? আমি আপনাদের বিবেকের কাছে কথা রেখে যাই, বলার দায়িত্ব আমার, মানবেন কিনা সে দায়িত্ব আপনার। আল্লাহ সবাইকে হেদায়াতের দৌলত দান করেন। আমি একটু আগেই বলছি, এটা বেহেশতের বাগান। এই বাগানে বসার সাথে সাথে জীবনের সবার সব গুনাহ মাফ। তবে আদব রক্ষা করার চেষ্টা করেন। মানুষের সব আছে, আদব নাই, মানুষটার কোনো দাম নেই। আমি যতক্ষণ কথা বলবো, অনুরোধ থাকবে একটা, কেউ চিল্লাচিল্লি করবেন না, এটা আদব না। চিল্লাচিল্লির কিছু প্যান্ডেল বা জায়গা আছে আলাদা, ওখানে চিৎকার দিবেন বাতিলের বিরুদ্ধে, এরপরে মুসলমানের পক্ষে, ইমানের পক্ষে, ইসলামের পক্ষে। ওলামায়ে কেরামের ব্যানারে যদি রাস্তায় কখনো ডাকা হয়, সেখানে চিল্লানি দিবেন। এখানে কথা শুনবেন, বুঝবেন, এখানে চিল্লাচিল্লির কথা না। আর আপনারা কেউ যদি আমার কথায় ঠিক বলেন তাহলে ঠিক হবে, আর যদি ঠিক না বলেন তাহলে বেঠিক হবে। তো কেন আপনি আওয়াজ দিতেছেন? এগুলোর থেকে নিজেকে দূরে রাখেন। আমি আপনার প্রিয় মোহব্বতের বন্ধু হয়ে বলতেছি, বেয়াদবি মাপ চেয়ে বলতেছি, আমি আপনার কল্যাণকামী। মজলিসটা বহু দামি। জীবনে এমন কোন আমল করছেন, আল্লাহ যদি জিগায় তুই জীবনে যত পাপ করছো সব মাপ, একটা আমল দেখা যে আমলটা শুধু আমি আল্লাহর জন্যই করছো, রসুলের তরিকায় করছো, এই আমলে কোনো রিয়া নাই, হাসাদ নাই, কিবির নাই, ভেজাল নাই, আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবে? শুধু শুধু চিল্লাচিল্লি করতেছেন। কথা আগে বুঝেন, শুনেন, ভুল হলে আমার কথা ধরায় দিবেন। আর আমার ভুল যদি ধরতে হয়, খেয়ালের সাথে কথা শুনবেন। চিল্লাচিল্লি করলে কি হবে? এটা মজলিসের আদব নয়। আল্লাহ আপনাদেরকে চোখ কান খোলা রাখছেন, আমার কথাগুলো খেয়াল করেন। আবেগ দিয়ে সব হয় না। আল্লাহ আমার প্রত্যেকটা মানুষকে কবুল করেন, আদবওয়ালা জিন্দেগি দান করেন। যে কথা বলতেছিলাম, যারা এই বেহেশতের প্যান্ডেলে ঢুকে নাই তাদের কপাল ভালো না খারাপ? খারাপ, পুরা ভালো না। দোয়া করি আল্লাহ তাদেরকে ভালো কপাল দান করে এখানে আসার তৌফিক দান করেন। নাম্বার 2, আবার অনেকে প্যান্ডেলে বসছেন,
কিন্তু তাদের নিয়েও আমার খুব দুঃখ যে এত সুন্দর বরকতি প্যান্ডেলে বসার পরেও দিলটাকে খালি করতে পারে না কোরআনের কথা শোনার জন্য। সে একটা মোবাইল উঠাইয়া আমাকে দেখাইতেছে, হুজুর আমি মোবাইলওয়ালা, আমাকে চিনেন, তুমি মোবাইল আমাকে দেখাও। না হয় মোবাইল হাতে উঠাইছো কেন? কি এখানে বাহাদুরির কি আছে? কি কাম কি? তুমি মোবাইলে ওখানে যদি ছবি উঠাও, সত্য কথাটা বলো, মানো আর না মানো, ছবি ভালো উঠবে? সত্য কথা বলো, যুবকরা বলো, রেকর্ড ভালো হবে? তাহলে তোমারটা হইতেছে আকাম, আর তুমি যেটা করতে চাও কাম, এটা মিডিয়াওয়ালারা করতেছে, এটা কাম, তোমারটা আকাম। কোনো দরকার নেই। এরপরে ওয়াজের পরে বহু জিন থাকে, এরা মোবাইল নিয়ে যাবে, টার্গেট করতেছে কার্ডটা নেওয়া যাবে, উঠাও হাতে উঠাও, সব টার্গেট হয়ে গেছে। 4-5 2 আঙ্গুলওয়ালারা নিয়ে গেছে। তাহলে তুমি এই যে সারাক্ষণ বৈশাখ বয়ানও শুনলা না, এই মোবাইল নিয়ে সময় কাটাইয়া সব খুয়াইলা, এরপর মোবাইলটা হারায় গেলে আমও গেল সালাও গেল, আটশো খালি যাইবা খালি। এটা তোমার ইমানের দাবি? তোমার একটু অন্তরে অনুভূতি আসে না এটা নিয়ে? ছবির জন্য পাগল হয়ে গেছে। আপনাদের কি বলবো, আমার লেবাসওয়ালাদেরকে কি বলবো, পাগল হয়ে গেছে ছবি তোলার জন্য। সরকারের অর্ডার ছাড়া, লিখে রাখো, সরকারের প্রয়োজন ছাড়া, মদিনার অর্ডার ছাড়া ছবি উঠানো 1000 কোটি বার কবিরা গুনাহ হারাম। মদিনার রসুল যদি বলে এই এই কারণে ছবি উঠাও, সরকার যদি বলে আমার ছবি লাগবে, এছাড়া ভিন্ন কোনো কারণে ছবি উঠানো 1000 কোটি বার হারাম। সারা দুনিয়ার আলেমরা এক হইলেও হারাম। এখন তুমি বলবা হাফিজ ভাই সুন্দর কথা বললেন তো, মিডিয়াওয়ালারা কেন? এটা হারাম হবে না? বহু পণ্ডিত আছে নিজে আউযুবিল্লাহ না পারলেও ইমামের ভুল ধরে, এরকম কিছু বেয়াদব আছে না নাই? আল্লাহ হেদায়াত দান করুন। আমি একটু আগে কিন্তু একটা বাংলা জবাব দিছি, বাংলা, তোমরা করো আকাম, এরা কি করে? কাম করে। তো কাম হইলে বাধা নেই। কি কাম করে? কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো, রসুলের সুন্নতের কথাগুলো গোটা বিশ্বের মানুষের কাছে পৌঁছায় দেয়। আর এই কথা শুনে যদি কোনো মানুষ দিনের পথে আসে, তাদের এই কষ্ট সাকসেস, কামিয়াব। আর আমার জানা মতে আল্লাহর রহমতে বহু মানুষ ইউটিউবের বয়ান শুনে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে আসছে। আমার জানা মতে বহু প্রমাণ আছে, আমার নিজের জানা মতে বহু প্রমাণ আছে। এই জন্য আমি এদেরকে ভালোও বলি না, খারাপও বলি না। তবে এরা যদি করতে গিয়া কিছু খারাপ করে, বিচারক কে? আল্লাহর উপরে ছেড়ে দাও, এত টেনশন কি? সব বান্দায় করলে আল্লাহ কি করবে? আল্লাহ তো বিচার করে, আমরা বুঝি না, পাও ভেঙ্গে যায়, গাড়ির তলে পড়ে যায়, তো আল্লাহর বিচার, আল্লাহ বিচার করে দেয়, আমরা অনুভব করি না। অন্যায় করছো তুমি, তোমার বাচ্চা মাইয়াটা অসুস্থ কেন? ও জ্ঞানীরা সরাইলের, ভালো করে বুঝো, অন্যায় করছো তুমি। 5 বছরের শিশু বাচ্চার পাও ভাঙছে কেন? ওই বাচ্চাটার বুকে ব্যথা কেন? ওই বাচ্চাটার শরীরের মধ্যে গোটা উঠে কেন? অন্যায় তো তুমি করছো, বাচ্চা তো নিষ্পাপ। বাসায় বালিশে মাথা লাগায় চিন্তা করিও, এই সব পাপের ফল তোমার। আমার গুনার কারণে আমার সন্তান কষ্ট পায়, আমার অপরাধের কারণে আমার মা কষ্ট পায়, আমার অপরাধের কারণে আমার ফ্যামিলির সদস্যরা কষ্ট পায়। কান ধরে টান দিলে মাথা চলে আসে। এই জন্য ঘরে কোনো গুনাহ করে না কেউ, এরপরও অন্যায় বিপদ কেন? সারা রাত মোবাইলে কবিরা গুনাহ করো, এই অন্যায় কে দেখবে? এই অন্যায় তো আল্লাহ দেখতেছেন, কেউ না দেখলেও। মোবাইলটা নিয়া সারাটা রাত কবিরা গুনাহ করে কাটাইতেছো, সারা রাত আল্লাহর নেয়ামতের ঘুম বন্ধ করে। তোমার লজ্জা আছে? তোমার বয়স কত? এই যুবক, তোমার বয়স কত? 25, 27, 30। চেহারা নষ্ট কেন বল? যুবকদেরকে বলছি, চেহারা নষ্ট কেন?
আমি তো আল্লাহর কোরআন হাতে নিয়ে কসম খেয়ে বলতে চাই, 40 বছরের আগে তোর চেহারা নষ্ট হবে না, 27 বছরে তোর চেহারা নষ্ট কেন? তোমার চেহারার মধ্যে উজ্জ্বলতা নাই কেন? মেডিসিন লাগাও কেন? 40 বছর পর্যন্ত কোনো মেডিসিন লাগবে না, চেহারা উজ্জ্বল থাকবে। তোমার চেহারা ফ্যাকাশে কেন? তাকাইলে মায়া লাগে না কেন? সারা রাত কবিরা গুনাহ আরো কর, আরো কর। মা বাবার সাথে বেয়াদবি আরো কর, শিক্ষকের সাথে বেয়াদবি করো মোবাইলের কারণে। কত ধানে কত চালন, অপেক্ষায় থাক, দেখতে থাকবি মরার আগে। বিছানায় পড়ে থাকবি, হাত থাকবে পাওয়ার থাকবে না, চোখ থাকবে পাওয়ার থাকবে না, কান থাকবে পাওয়ার থাকবে না। দেখো না, মোবাইল মোবাইল করে করে বহু যুবক রাস্তার ল্যাংটা পাগল হয়ে ঘুরতেছে, ফ্রি ফায়ার গেমস খেলে। তুইও ওই পথের যাত্রী, তুইও একদিন পাগল হবি। তারিখটা কবে ঠিক রাখ। দেখো না, মাথা ব্যথা বেড়ে গেছে ওই গজবের মোবাইল, হাড় ব্যথা, বুকে ব্যথা মাঝে মাঝে। কেন? জীবনে কোনো রোগ ছিল না, 30 বছরের ছেলের রোগ হবে কেন? 25 বছরের যুবক সন্তান তোমার রোগ হবে কেন? আজকে কিডনির হসপিটালওয়ালারা হতভম্ব হয়ে আছে, এত রুগী, কিডনির ক্যান্সার, হার্টের রুগী। কেন? তোমার মাথা ব্যথা হবে কেন এই অল্প বয়সে? তুমি কিছু পড়তে গেলেই মাথা ব্যথা। আজকে বাসায় গিয়ে গুগলে সার্চ দাও, হাফিজ সাহেবের কথা শোনার দরকার নেই। পাঁচ মোবাইলে শরীরের কি ক্ষতি হয় ওখানে সব তথ্য সহ দেওয়া আছে, গুগলে ঢুকে দেখো। যাও, ওখানে কোনো হুজুর নাই, তোমাদের মুরব্বী, তোমাদের বস, প্যান্ট শার্ট টাইওয়ালারা, গবেষকরা সব কিছু তথ্য দিয়ে রাখছে টাচ মোবাইলে কি কি শরীরের ক্ষতি হয়। পরকালের ক্ষতি তো আছেই, নগদ ক্ষতি, তোমার চোখের পাওয়ার থাকবে না, কিডনি ড্যামেজ হয়ে যাবে, হার্ট দুর্বল, ব্রেন দুর্বল। এরপরে নগদ যে বেয়াদবিগুলো করতেছো এই মোবাইলের কারণে। এরপরে চুরি, মোবাইলের এমবি ভরতে গিয়ে মায়ের টাকা চুরি করছো কয়দিন, বাবার টাকা চুরি করেছো কয়দিন, মা বাবায় না দিলে বন্ধুর টাকা চুরি করো, না পারলে বন্ধুর গলায় ছুরি মারো। কত আকাম করছো এই মোবাইলের কারণে। বেয়াদবি মাপ চাই, পাও ধরতে চাইলে আমি পাও ধরতে রাজি, আমার দিলে কোনো দুশ্মনী নেই। কত যুবক আছে স্কুলে পড়ে, কলেজে পড়ে, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, 5 বেলার নামাজ পড়ে, মোবাইল নিয়ে অযথা কোনো গুনাহ করে না। ওরে তো মনে চায় আমার রুমাল দিয়ে ওর পা মোছায় দেই। তোমার চেহারা দেখলে কষ্ট লাগে কেন? তুমিও তো যুবক, তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, 5 বেলার নামাজ পড়ে নাই। তোমার কপাল খারাপ কেন বলো বাবা? তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজি নাই, সত্য কথা বলো নাই। তুমি কেন পড়ো না? তোমার কপালে কার অভিশাপ লাগছে একটু চিন্তা করো, বালিশে মাথা লাগায়। ঘুমের ঘরে মানুষ মরেনি, মরে তো কানের মধ্যে যে গানের তার লাগায় ঘুমাও, লজ্জা লাগে না? ভয় লাগে না যে আজরাইল যদি আসে আর আসিয়া যদি দেখে কানের মধ্যে গানের তার লাগানো? মুসলমানের বাচ্চা হয়ে জবাব দাও, বেঈমানের যদি বুঝাইতাম ওরা তওবা করে রসুলের আশেক হয়ে যাইত এতদিন। তোমাকে বুঝাইতে গিয়া কুত্তা হয়ে গেছি, খানা নাই, ঘুম নাই, পাগলের মতো, কুত্তার মতো সারা দেশে দৌড়াই, শুধু আমি না, সব আলেমরা। কেন আজকে দৌড়াবো হিন্দুদের পাড়ায়? আজকে তো দৌড়ানো দরকার ছিল ওই হিলটেক্স চট্টগ্রামে, খ্রিস্টান মিশনারিরা মুসলমানের ইমান হরণ করে ওখানে। আজকে তো আমাদের দৌড়ানো দরকার ছিল পঞ্চগড়, মানুষের টাকা দিয়ে কাদিয়ানি বানায়। টাইম নাই, তোমার পিছনে তালি দিতে দিতে 12 মাস শেষ, এরপরও ফলাফল জিরো। ফজর পড়ো নাই, জহুর পড়ো নাই, আসর পড়ো নাই, মাগরিব পড়ো নাই, এশা পড়ো নাই, চাপাবাজি করো আশেকে রসুল। হ্যাঁ, চাপাবাজি করো আশেকে রসুল। মদিনার রসুল কয় যে নামাজ পড়ে না সে পৃথিবীর নিকৃষ্ট বড় চোর। তুমি চোর আর তুমি দাবি করো আশেকে রসুল। রসুলের কলিজায় আঘাত দিয়ে আশেকে রসুল। তোমার দাড়ি নাই কেন? বেঈমানের যদি পাও ধরে বয়ান শুনাইতাম ডেইলি 1 ঘন্টা, 6 মাস 12 মাস লাগতো না, সব মদিনার আশেক হয়ে যেত। তোমার দাড়ি নেই কেন? সমস্যা কি? যদি দাড়ি রাখলে কোনো শরীরের ক্ষতি হয়
তাহলে বলো আমিও দাড়ি কেটে ফেলবো, তোমার সাথে আমি একমত। আসো এবার চিকিৎসা বিজ্ঞানীরা দাড়ির ব্যাপারে কি লেখছে আমাকে দেখাও। আমি তো দেখে স্টেজে বসছি, এবার তোমার মাস্তানি থাকলে দেখাও। এখন দেখো না, দাড়ি রাখবে না কেউ রসুলের সুন্নত হিসাবে, কিন্তু আল্লাহ এমন ভাবে মাথা ঘুরাই দিছে, খেলোয়াড়ের এখন স্টাইল বানাইছে, থোতায় দাড়ি স্টাইল। দেখছো কথা হয় না? ওরা দাড়ি রাখছে কেন? নবীজির মহব্বতে না স্টাইল? আমাকে রুমাল আমরা পাগড়ি বান্ধি, এখন এই রুমাল খেলোয়াড়দের মাথায় বান্ধে। এ লালটা না হলে অন্য ডিজাইনের এই রুমালই লাল নয়। অথচ যারা দাড়ি কাটে যারা ছাটে, দোনো দলের 24টা ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম কবিরা গুনাহ। জীবনে যত মোনাজাত দিবে, দাড়ি রাখার ওয়াদা না করা পর্যন্ত কোনো মোনাজাত কবুল হবে না। লিখে নাও, একটা মোনাজাতও কবুল হবে না। আমার রসুলের আশেক হওয়া এত সোজা। আমার বয়ান তো ছিল আজকে রসুলের ইশকার মোহব্বত নিয়ে। আয়াত তো যা পড়ছি মোটামুটি সবাই পারে, অমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইশক কারে কয় বুঝায় যাওয়ার নিয়তে পড়ছিলাম, কিন্তু সময় হবে না। তারপরও আল্লাহর কাছে দোয়া করি, যেই কথাগুলো আমার দরকার আপনাদের দরকার, যে কথা শুনলে আল্লাহর মোহাব্বত আসবে, রসুলের মোহাব্বত আসবে, সেই কথাই যেন আল্লাহ আমার থেকে বের করার তৌফিক দান করেন। যে কথাগুলো বলছি আমার স্বার্থে বলছি, কোনো দলের স্বার্থে বলছি, কোনো ফিসাবের স্বার্থে বলছি, তো দলের দালাল বলো কেন? মুনাফিকদেরকে বলছি দলের দালাল বলো কেন? যতক্ষণ বয়ান করছি আওয়ামী লীগের পক্ষে, সত্য কথা বলো, বিএনপির পক্ষে বলছি, তাহলে দালাল বলো কেন? ওই মুনাফিক নিকৃষ্ট অন্তর, পচা অন্তরওয়ালাদের প্রশ্ন করি, দালাল বলো কেন? চেহারা দেখলে মনে হয় আওয়ামী লীগ করি, বলো। সিরাত সুরাত দেখলে মনে হয় বিএনপি করি, তো দালাল বলো কেন? এতক্ষণ কথা বলছি চরমনের পক্ষে বলছি, তাবলীগের পক্ষে বলছি, তো বলো কেন চরমনের দালাল? কি চাও? কি বুঝাতে চাও? কথা যা বললাম সব তো রসুলের মহব্বতেই বললাম, রসুলের মহব্বতের কথাই তো বললাম, একটা তো রসুলের আদর্শের বাইরে বললাম না। আর কত বড় বেয়াদব চিন্তা করো, ক্লাস 5-এ পড়ে, না হয় আমাদের মাদ্রাসা লাইনে হয়তো দাখিল পড়ে, বা কওমি মাদ্রাসায় পড়লে শরহে বেকায়া কাফিয়া পড়ে, এই রকম বাচ্চা ছেলেরা ফেসবুকে লেখে কোনো বড় আলেমের ব্যাপারে অমুক দলের দালাল। কত বড় বেয়াদব চিন্তা করেন। এই জন্য আমি শুরুতে বলছি, যারা ফেসবুকে আলেমের বিরুদ্ধে লেখে ওরা মা বাবার অভিশপ্ত সন্তান। আমাকে তুমি তখনই বলবা আমি মদখোরের দালাল, তখনই বলবা যে আমি মদখোরের কাছে গিয়া ওর রঙে রঙিন যদি হই, তাহলে বলবা আমি ওর গোলাম। কিন্তু মদখোর যদি আমার রঙে রঙিন হয়, তুমি কেন বলবা আমাকে? ওকে বলবা আমার গোলাম। হাটহাজারীর হুজুরে আওয়ামী লীগের সাথে গেছে, কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি নিছে, হুজুরে কি আওয়ামী লীগ হয়ে গেছে? হ্যাঁ, কেন বলবা দালাল? আলেম ওলামা যদি বিএনপির কাছে যাওয়ার কারণে ইসলামের কোনো লাভ হয়, তুমি দালাল বলবা কেন? তুমি বলবা কেন? কে দিয়েছে তোমাকে এই পাওয়া, এই বেয়াদবি করার দুঃসাহস? মুরব্বীরা কথা বলতে ভয় পায়, আর বাচ্চা পোলাপান ফেসবুকে উল্টা পাল্টা লাগে, যে মা বাবার অভিশাপ লাগছে কপালে। আল্লাহ কুদরতের দ্বারা আমাকে আপনাদের সবাইকে হেদায়েত দান করুন। এবার একটা প্রশ্ন করে আমি বয়ানে ঢুকবো। সত্য কথার সাক্ষী চাই আমার কলিজার যুবকদের থেকে। বাংলাদেশে তাবলীগের দ্বারা
ইসলাম এবং মুসলমানের কোনো ক্ষতি হয়েছে কিনা জানতে চাই। তাল মিলাইয়েন না, সত্য কথা বলেন। নাম্বার 2, যারা হক পীর, ভণ্ড না, এরকম পীর আছে আছে এই সমস্ত হক পীর আল্লাহওয়ালা যারা ওলিয়া উলিয়া বলি, এদের দ্বারা আমার দেশের ইসলাম আর মুসলমানের কোনো ক্ষতি হয়েছে? থাকলে বলেন, তাহলে আমি বিরুদ্ধে নামবো, কোনো টেনশন না, আমি বলবো, আমি আপনার পক্ষে ওই পীরের বিরুদ্ধে আমি স্লোগান দেব সারা দেশে। কারণ কোনো পীর সাহেব আমারে বেতনও দেয় না, কোনো পীর আমার খানাও, আমার টাকায় আমার চলতে হয়, বিপদে পড়লে হাতে তালি দেয়। তুমি আমার কার দালাল বানাইলে? তুমি যেই পীরের দালাল কও, যেই দলের দালাল কও, আমি বিপদে পড়লে এরা হাতে তালি দেয়, তুমি কার দালাল বানাইলে? নাম্বার 3, সত্য কথা শুনতে চাই। কওমি মাদ্রাসার কারণে আমার দেশের ইসলাম প্লাস মুসলমানের কি ক্ষতি হয়েছে বলো? হয় না? সত্য? যদি সত্য, এই যুবকরা বলো বাবা। আচ্ছা, এখানে তোমার একটু অন্তরে পেরেশানি আসছে না? আচ্ছা, পেরেশানিটা দূর করে জবাব দেই। আমি 5 কল্লি টুপি মাথায় দিছি, কোনোদিন কোনো ভিন্ন টুপিওয়ালার বিরুদ্ধে বলি নাই, যারা টুপি পরে না তাদেরকেও হিংসা করি নাই, আমার ইমানের কথা বলছি। তুমি আমার 5 কল্লির বিরুদ্ধে মনে মনে বাঁকা নজর দাও কেন? নাম্বার 2, আমি কওমি মাদ্রাসার সন্তান, তাবলিগের লাইনের সন্তান, পীর আউলিয়ার লাইনের সন্তান। যারা তাবলিগ পছন্দ করে না, যারা তাবলিগের লাইনে নাই, পীরের লাইনে নাই, কোনোদিন গালি দেয়নি। তুমি কেন কওমি মাদ্রাসার ব্যাপারে কলম ধরো? আমি কোনোদিন আলিয়ার বিরুদ্ধে বলি নাই, কোনোদিন স্কুল কলেজের বিরুদ্ধে বলি নাই, বরং বাংলাদেশে স্কুল কলেজের পক্ষে যুবকদেরকে কলিজা দিয়ে ডাক আমি ছাড়া কেউ দেয় কিনা আমার জানা নেই। আমি চ্যালেঞ্জ দিছি কলেজ স্কুলের ছেলে মেয়েদেরকে, ওই কলেজের লেখাপড়া বন্ধ করবি না। আমি চ্যালেঞ্জ দিয়ে গেছি সারা দেশে, ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, এমপি হতে হবে, এসপি হতে হবে, ডিসি হতে হবে, কলেজে পড়তে হবে, ছাড়া যাবে না ওই লাইন। তুমি কেন কওমির বিরুদ্ধে বাঁকা নজরে তাকাও? আমি 20 রাকাত তারাবি পড়ছি রমাজানে, যারা 8 রাকাত পরে কোনোদিন বিরুদ্ধে বলি নেই। ও 8 রাকাতওয়ালা ভাইরা, 20 রাকাতওয়ালা নিয়ে আপনাদের এত কষ্ট কেন? এবার আসেন, যদি আপনাদের ঈমান বলে সত্যটাই যে তাবলিগের দ্বারা, পীর, খাঁটি পীরের দ্বারা এবং কওমির দ্বারা এদেশের ইসলামেরও ক্ষতি হয় নাই, মুসলমানেরও, যদি এ কথায় আপনারা একমত হন, তাহলে আজকে থেকে আমি অনুরোধ করে বলবো, মৃত্যু পর্যন্ত আর কোনো দিন 1 সেকেন্ডের জন্য তাবলিগের বিরুদ্ধে, কওমির বিরুদ্ধে, খাঁটি আল্লাহওয়ালাদের বিরুদ্ধে কোনোদিন কিছু বলবেনও না, কিছু লিখবেনও না। যদি বলে থাকেন, লিখে থাকেন, তওবা করবেন। কি আমার কথার থেকে দালাল দালাল গন্ধ আসতেছে? আল্লাহ আমার ভাইদেরকে কবুল করেন।